বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে বিসিবির পরিচালক পদ হারিয়েছেন ফারুক আহমেদ। অবশ্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদে বসানো নিয়ে চলছে জোর আলোচনা। বৃহস্পতিবার ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দেন বিসিবির ৮ পরিচালক। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তবে স্বাক্ষর করেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফারুক জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। কেন পদত্যাগ করতে হবে সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি। পদত্যাগ করার কোনো কারণ দেখিনি, কারণ ছাড়া পদত্যাগ করতে পারবো না, কারণ নাই, देयर इज নো রিজন। আমি চিন্তা করছি বাট আমি পদত্যাগের কোনো কারণ দেখি না। আর আমি তো ইলেক্টেড বডি, আমি তো ইলেক্টেড বাই দ্য ডিরেক্টরস। বিসিবির গঠনতন্ত্রে ফারুককে সরানো সরাসরি সরকারের হস্তক্ষেপের শামিল। গঠনতন্ত্রের ১৩.৩ ধারা মতে পরিচালনা পরিষদের পরিচালকের মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত শাস্তি প্রদানের প্রেক্ষিতে পদ শূন্য হবে। শৃঙ্খলাজনিত শাস্তির বিষয়টি সংশ্লিষ্ট বিধি অনুসারে নিশ্চিত করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি আইসিসি কিভাবে দেখছে সেটি এখন প্রশ্ন। এমন পরিস্থিতিতে এর আগে নিষেধাজ্ঞার মুখে পড়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।